তারা অবৈধভাবে গতকাল থেকে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যা এবং যোগ্য চাকরি প্রার্থীর বিভিন্ন সংগঠনের নেতৃত্বের বাড়িতে গিয়ে নোটিশ লাগাচ্ছে, ধমক দিচ্ছে, হুমকি দিচ্ছে, যেটা সম্পূর্ণ অবৈধ। হাইকোর্ট কখনো মিছিলের স্টে লাগাননি। মিছিল করতে গেলে মমতা পুলিশের অনুমোদনও লাগে না। আমি বিরোধী দলনেতা, আমি এই বিষয়টা আজ সকাল থেকে অনেকের কাছ থেকে পেয়েছি। আমি উদ্বিগ্ন। আমি তাদের আগামীকালের আন্দোলনের প্রতি আমার নৈতিক সমর্থন, শুভেচ্ছা জ্ঞাপন করছি, যাতে তারা তাদের লক্ষ্যে অবিচল থেকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক একটি কর্মসূচি পালন করতে পারে। সংগ্রামী যৌথ মঞ্চ পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী, চাকরিহারা সমাজ এবং রাজ্য সরকারি কর্মচারী পরিষদ আগামীকাল 28 জুলাই নবান্ন জীবন যখন বিপন্ন, চলো সবাই নবান্ন এই কর্মসূচি নিয়েছে। এই কর্মসূচি নেয়ার পরিপ্রেক্ষিত আপনারা সকলেই জানেন যে এই রাজ্যে প্রায় 6 লক্ষ শূন্য পদ রয়েছে, যেটা এই রাজ্য সরকারের দুর্নীতির জন্যে নিয়োগ করছে না রাজ্য সরকার। মানে তারা অজুহাত দেখাচ্ছে যে ওবিসি নিয়ে যে মামলা চলছে এই জন্য নাকি নিয়োগ হচ্ছে না। এটা সম্পূর্ণ একটি মিথ্যে কথা। কারণ ওবিসি বাদ দিয়ে নিয়োগ করারও প্রক্রিয়া আছে, সেটা রাজ্য সরকার করছে না। এই রাজ্য সরকার কোনোভাবেই বেকার যুবকদের জন্য কোনো কিছু ভাবছে না। পাশাপাশি এসএসসির যে চাকরিহারা, যারা যোগ্য প্রার্থী, যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন, এই রাজ্য সরকারের দুর্নীতির জন্য আজকে তারা চাকরি হারা হয়ে গেছে, শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। মহার্ঘ ভাতা সুপ্রিম কোর্ট 2009 সালের রোপার বকেয়া 25% দিতে বলেছিল। সেই 25% দেওয়ার কোনো ইচ্ছেই রাজ্য সরকারের নেই। রাজ্য সরকার বাজার থেকে ঋণ করে 10,000 কোটি টাকা ঋণ করার কথা বলল, যেন ভান করলো যে এই টাকা দেবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে রাজ্য সরকার নতুন একটি কর্মসূচি নিয়েছে, আমার পাড়া আমার সমাধান, সেখানেই এই 10,000 কোটি টাকা নাকি ব্যয় করবে, যেটা সরকারি কর্মচারীদের যে টাকা দেওয়ার কথা, এবং সুপ্রিম কোর্টে MA ফাইল করেছে। এর পাশাপাশি যারা আন্দোলন করছেন তাদের নানাভাবে ডিটেলমেন্ট করা, বদলি করা, তাদের ওপরে মিথ্যা মামলা দেওয়া, এই সমস্ত বিষয় চলছে। তাদের হাইকোর্টের অর্ডারে থাকলেও তাদের কাজে জয়েন করতে দেওয়া হচ্ছে না। এবং পাশাপাশি নারী সুরক্ষা, যারা সরকারি দপ্তরে কাজ করছেন, সেটা আরজি করেই হোক অথবা কলেজের মধ্যে হোক, যে ধর্ষণ, খুন এই সমস্ত চলছে, এর প্রতিকারের জন্যই আজকে আমাদের সকলের জীবন, পশ্চিমবঙ্গবাসীর জীবন আজকে বিপন্ন হয়ে পড়েছে। এই বিপন্ন জীবনকে রক্ষা করবার জন্য আমরা নবান্ন চলো কর্মসূচি নিয়েছি। এবং আপনারা জানেন যে গত 21শে জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটি হুমকি দিয়েছিলেন। তার যে শহীদ স্মরণ সভা, সেখানে শহীদদের স্মরণ না করে তিনি তার বিরুদ্ধে, তার অন্যায়ের অবিচারের বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদের হুমকি দিচ্ছেন শহীদ স্মরণ সভায় দাঁড়িয়ে, যে কথায় কথায় নবান্ন, কথায় কথায় কালীঘাট, এসব চলবে না, আমি স্তব্ধ হবে, জব্দ হবে। অর্থাৎ আমি বলেছিলাম যে বদল চাই, বদলা নয়, এখন আমি বলছি জব্দ হবে, স্তব্ধ হবে। মানে উনি বিরোধীদের কণ্ঠস্বর চিরতরে স্তব্ধ করে দিতে চাইছেন, যেটা সমস্ত স্বৈর শাসক যার লক্ষ্য চিরকাল এইটাই থাকে, কিন্তু সেটা উনি পারবেন না। এবং সেই জন্যই ওটাকে আটকানোর জন্যই উনি পুলিশকে দিয়ে কালকে যাতে নবান্ন অভিযান বা নবান্ন চলো কর্মসূচি না করা যায় তার ব্যবস্থা করেছেন। উনি কি করেছেন, উনি তারপরে ওখানে একজন ব্যবসায়ী, মলয় কি নাম তাকে দিয়ে একটি মামলা করিয়েছেন। সেই মামলায় হাইকোর্টে উঠেছিল, তাতে সংগ্রামী যৌথ মঞ্চকে পার্টি করা হয়েছিল, কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের কাছে কোনো নোটিশ পৌঁছয়নি। অথচ কোর্টে দাঁড়িয়ে পুলিশ এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি মিথ্যে কথা বলেছেন যে এই নোটিশের কপি সংগ্রামী যৌথ মঞ্চকে দেয়া হয়েছে। যাই হোক, রায় হয়েছে। সেখানে রায়ে কি বলা হয়েছে? রায়ে বলা হয়েছে যে যারা ওখানে ব্যবসায়ী, যারা মামলা করেছেন, সেই ব্যবসায়ীদের ব্যবসার জন্যে, এই মিছিলের কারণে তাদের ব্যবসার যদি কোনো অসুবিধা হয় তাহলে পুলিশ লফুল অ্যাকশান নিতে পারে। সেইটাকে সরকার এবং পুলিশ মিথ্যাচার করে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বলার চেষ্টা করছে যে ওটা নাকি হাইকোর্ট বাতিল করেছে। হাইকোর্টে তো আমরা যাইনি মিছিল করবার অনুমতির জন্য, হাইকোর্ট কি করে বাতিল করলো? পুলিশ যেরকম কীরকম মিথ্যে কথা বলে আপনারা জানেন, যে ওই আরজিকর কাণ্ডে সেখানে এই
কলকাতার একজন আইপিএস অফিসার, জয়েন্ট কমিশনার নাকি পদমর্যাদা তার, তিনি কিভাবে একজন মিথ্যাচার করেছিলেন, ওই একটি ভিডিও দেখিয়ে মিথ্যে কথা বলেছিলেন। তো পুলিশ এই মিথ্যাচার চালিয়েছে এবং তার বিরুদ্ধে আমরা সোশ্যাল মিডিয়াতেও বলছি এবং বিভিন্ন গুণীজন, জওহর সরকার, মিরাতুন নাহার, কৌশিক সেন, কাজী মাসুম আক্তার, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এরা প্রত্যেকেই বলেছেন যে হ্যাঁ, পুলিশের কোনো নিষেধাজ্ঞা নেই, এই কোর্টের কোনো নিষেধাজ্ঞা নেই, সুতরাং এই মিছিল অবশ্যই নবান্ন চলো অভিযান করতে কোনো বাধা নেই। সুতরাং আপনারা ভয় পাবেন না। ভয় দেখানোর চেষ্টা করছে আমাদের যারা সংগ্রামী যৌথ মঞ্চে যারা আছেন, যারা নেতৃস্থানীয় আছেন, তাদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ নোটিশ দিয়ে আসছে। দুর্গাপুরে রাজীব দত্ত, তাকে পুলিশ হাতে নোটিশ ধরাতে পারেনি, বাড়িতে ওই নোটিশ চিটিয়ে দিয়ে এসছে। এইভাবে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু উনি আর দমিয়ে রাখতে পারবেন না। ভয় ভীতি আজকে পশ্চিমবঙ্গের কর্মচারীদের, শিক্ষকদের তাদের ভেঙে গেছে। তারা বঞ্চিত হতে হতে আজকে এই পর্যায়ে পৌঁছেছে এবং আমরা চিঠি দিয়েছি যে আমরা যেভাবে মিছিল করব ফারসার রোড ধরে, সেখানে কোনো রকমভাবে ওই নিত্যধন মুখার্জি যেখানে মঙ্গলাহাট, যদিও কালকে সোমবার, কালকে কোনো মঙ্গলাহাট রাস্তায় বসে না, যেটুকু হাট হয় সেটা বিল্ডিংয়ের মধ্যে হয়, তা সত্ত্বেও কোনো প্ররোচনায় না গিয়ে আমরা ওই ফরসর রোড ধরে সোজা নিউ কমপ্লেক্সের সামনে দিয়ে নবান্নর দিকে এগিয়ে যাব এই কর্মসূচি। এবং যেখানে পুলিশ আমাদের আটকাবে, শান্তিপূর্ণভাবে, যতক্ষণ না মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আলোচনা করছে ততক্ষণ আমরা শান্তিপূর্ণভাবে এই অবস্থান চালিয়ে যাব। ভয়ের কিছু নেই। অনেক আমাদের ভয় দেখানোর চেষ্টা করেছে, কিন্তু ভয় যদি আমরা ভাঙতে না পারি তাহলে কিন্তু আগামী দিনে বাঙালি জাতি, যে বাঙালি জাতির মেধা এবং শ্রমের জন্যে সারা পৃথিবী জুড়ে তারা খ্যাতি পেয়ে এসছে, আজকে এই মুখ্যমন্ত্রীর আমলে সেই বাংলা ধ্বংস হতে বসেছে। সুতরাং এই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করুন এবং এবারে যৌথ মঞ্চের বিশ্বজিৎ করগুপ্ত আহ্বায়ক গুপ্ত চৌধুরী, তিনি এবারে বক্তব্য রাখবেন। আচ্ছা, নমস্কার। আপনারা শুনলেন যে আগামী 28 তারিখ অর্থাৎ আগামীকাল আমাদের নবান্ন চলো কর্মসূচি আছে। পুলিশের কাছে পারমিশন চেয়ে যে চিঠি দেওয়া হয়েছিল বা ইন্টিমেশন দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে 12 জুলাই তারিখে। আমরা এখানে যৌথ প্রেস কনফারেন্স করে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন করার, এই দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করি 19 জুলাই তারিখে। দেখছেন যে 12 থেকে 19 অবধি পুলিশ ঘুমিয়েছিলেন। তারপরে 19 তারিখ যখন যৌথভাবে রাজ্যের সমস্ত অংশের কর্মচারী, শিক্ষক মহাশয়গণ, শিক্ষাকর্মী বন্ধুরা ঐক্যবদ্ধভাবে সাধারণ সমাজের স্বার্থে, পশ্চিমবঙ্গবাসীর স্বার্থে যখন ঐক্যবদ্ধ আন্দোলনে যাচ্ছেন, তখন হঠাৎ করে তাদের ঘুম ভাঙল। আমরা দেখলাম 19 তারিখের পরে সম্ভবত 22 তারিখে একটি কেস ফাইল করা হলো যে মংলাহাটের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। আমরা বলতে চাইছি, এই 12 থেকে 19 অবধি পুলিশ নিশ্চুপ ছিলেন কেন? তার কারণ আছে। আপনাদের হয়তো স্মরণে আছে 2024 সালে যখন যৌথ মঞ্চ আমরা নবান্ন অভিযান কর্মসূচি করেছিলাম, সেই সময় হাইকোর্টের চিফ জাস্টিসের যে জাজমেন্ট ছিল, সেখানে তারা সুনির্দিষ্টভাবে বলে দিয়েছিলেন যে পিসফুল মুভমেন্টের ক্ষেত্রে কখনো পুলিশ প্রশাসন বাধা দিতে পারবে না। তাহলে তারা নিয়ম বলে দিয়েছিলেন, তার 15 দিন আগে অন্ততপক্ষে অ্যাপ্লিকেশন করতে হবে, তাহলে পুলিশের বাধা দেওয়ার এখতিয়ার নেই। সেই মতো ভাবেই 15 দিন আগে, যেহেতু কর্মসূচির 15 দিন আগে অ্যাপ্লিকেশন করা হয়েছে, পুলিশ সেই হাইকোর্টের চিফ জাস্টিসের যে ডাইরেকশন ছিল সেই অনুযায়ী তারা এই কর্মসূচিকে বাতিল করতে পারেননি। আজকে তারা একটি মামলাকে কেন্দ্র করে সেটাকে অপব্যাখ্যা করে নিয়ে এই আন্দোলনকে ভয় দেখানোর চেষ্টা করছেন। আমরা বলি, আমরা সমাজের নাগরিক হিসাবে, ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকার হিসেবে আমরা শান্তিপূর্ণ দাবি উত্থাপনের কর্মসূচি করছি। এখানে কালকে যারা জমায়েত হবেন তারা প্রত্যেকের সমাজের দায়িত্বশীল নাগরিক। ফলে সেই দায়িত্বশীল নাগরিক হিসেবেই সেই কর্মসূচি আমরা রূপায়ণ করব। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করবে, ইতিমধ্যেই গতকাল থেকে তারা শুরু করেছেন পুলিশ প্রশাসন। আমরা বলতে চাই, কোথায় যে হাইকোর্টের যে রায় আছে সেখানে কোথায় বলা আছে কর্মসূচি করা যাবে না? বরং পুলিশ প্রশাসনের উচিত এই শান্তিপূর্ণ কর্মসূচিতে তাদের সহযোগিতা করা।
তারা যদি না করেন তাহলে তার দায় পুলিশ প্রশাসনের ওপরেই বর্তাবে। আমরা আমাদের সুনির্দিষ্ট দাবি ইতিমধ্যেই উল্লেখিত হয়েছে যে কর্মচারীদের বকেয়া যে এরিয়ারের মহার্ঘ ভাতার অর্থ দিতে পারছেন না, অথচ একটা রাজনৈতিক সভা করছেন। কোথায়? কলকাতার অন্যতম জনবহুল জায়গায় পথ অবরোধ করে দিয়ে সেখানে সভা করে রাজনৈতিক সভা থেকে সরকারি কর্মসূচি ঘোষণা করছেন। আসলে সরকার এবং রাজনৈতিক দল এখানে মিলেমিশে একাকার করে গিয়ে মানুষের ওপর ভীতি প্রদর্শন, এই গণতান্ত্রিক পদ্ধতিতে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর তারা ভীতি প্রদর্শন করতে চাইছেন। আমরা বলি যে কর্মচারী, শিক্ষক মহাশয়, বঞ্চিত চাকরি প্রার্থী প্রত্যেকের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আর কত তারা পিছনে ফেলবেন? ফলে এখন ঘুরে দাঁড়ানোর সময়। সেই ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবেই, সুনির্দিষ্ট দাবির উপর ঐক্যবদ্ধভাবেই সেই ঘুরে দাঁড়ানোর দিকে আমরা যাব। আগামীকালের কর্মসূচি হবে আমাদের দাবি অর্জনের ক্ষেত্রে আমাদের লড়াইয়ের এক ধাপ সামনের দিকে এগোবো এবং আগামী দিনেও লড়াইয়ের পথকে প্রশস্ত করার ক্ষেত্রে কালকে সফল কর্মসূচি রূপায়িত হবে। দেখুন, এটা পরিষ্কারভাবে আবেদনের সময়ও বলে দেওয়া হয়েছে আমাদের কর্মসূচি বেলা 12টায় হবে। আমরা 11:30টার মধ্যেই লঞ্চ ঘাটের ওখানে জমায়েত করে হাওড়া স্টেশন থেকে মিউজিয়াম দিয়ে ফরশেপ রোড ধরে আমরা নবান্ন অভিমুখে আমাদের সেই রুট সেইভাবেই পুলিশের কাছে ইনফর্ম করা হয়েছে। কোনো ধরনের এই যে মংলা হাট বা কোনো ব্যবসায়ীদের কোনো ধরনের ব্যবসা সংক্রান্ত বিষয়ে বাধা সৃষ্টি করা কারোর উদ্দেশ্য নয় এবং সেই দিকে কর্মসূচির পরিকল্পনাও নেই। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আদেশনামায় যে কোর্টের রায় সেটাকে তারা ব্যবহার করছেন, কিন্তু আমাদের রুট, আমাদের লক্ষ্য সেই রাস্তা নয়। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো ধরনের কোনো ব্যবসা বিঘ্নিত হবে না। আমরা শান্তিপূর্ণভাবেই, আবারও বলছি, শান্তিপূর্ণভাবেই গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার নিয়েই আমরা এই কর্মসূচি করব। আশা করি পুলিশ প্রশাসন সহযোগিতা করবে। রাজ্য সরকারি কর্মচারী পরিষদের দেবাশিস শীল এবারে সভাপতি। সংগ্রামী যৌথ মঞ্চ আগামীকাল যে কর্মসূচি নিয়েছেন, জীবন যখন বিপন্ন তখন চলো সবাই নবান্ন, এই কর্মসূচিটা একদম সময় মতো, সময়সূচিত এবং যথাযথ। অতীতেও আমরা সংগ্রামী যৌথ মঞ্চের প্রায় প্রতিটি কর্মসূচিতে সরকারি কর্মচারী পরিষদ আমরা অংশগ্রহণ করেছি। এমনকি 2023 সালে যে সফল ধর্মঘট হয়েছিল সেই ধর্মঘটেও আমরা সামিল হয়েছিলাম এবং আমরা প্রত্যেক ক্ষেত্রেই দেখেছি যে সংগ্রামী যৌথ মঞ্চের দাবি দেওয়া নিয়ে যে লড়াই, এই লড়াই শিক্ষক কর্মচারীদের জন্য লড়াই, তাই আমরা তাদের পাশে থাকি। এবং যৌথ মঞ্চে এবারে যে যারা অংশগ্রহণ করছেন তাদের মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে যৌথ মঞ্চ আছেন, গ্রুপ ডি বঞ্চিত চাকরিহারা সংগঠন আছে, পুরো নামটা বলতে পারছি না, এবং আমরা সরকারি কর্মচারী পরিষদ রয়েছি। যেটা বললো আমরা তো বরাবরই থাকি। এখন ওই অনিরুদ্ধ এবং বিশ্বজিৎ বাবুরা সবই বললেন, আমি এক কথা বারবার বলবো না, কিন্তু যেটা হচ্ছে যে এই সরকার প্রকৃত অর্থেই ভয় পেয়ে গেছে। একটা সরকার যখন সমস্ত ধরনের গণতান্ত্রিক অধিকার, রীতিনীতি, মূল্যবোধকে কোনো মর্যাদা দেন না, তখন তারা এই ধরনের স্বৈরতন্ত্রের আশ্রয় নেন এবং একটা অঘোষিত জরুরি অবস্থা হয়ে গেছে যে এ রাজ্যে কোনো গণতান্ত্রিক আন্দোলন করতে গেলে হাইকোর্টের কাছ থেকে রায় নিয়ে এসে আন্দোলন করতে হয়। আমরা প্রায় বলি যে অমুক রাজ্য বিজেপি শাসিত রাজ্য, অমুক রাজ্য অবিজেপি শাসিত রাজ্য, আর আমরা পশ্চিমবাংলায় এসে বলি এটা আদালত শাসিত রাজ্য। যে কোনো একটা কিছু আদায় করতে গেলে আমাদের হাইকোর্টে গিয়ে আদায় করতে হয়। এবং এবার আরও বেশি চালাকিটা করলো। চালাকি এক জিনিস, বুদ্ধিমত্তা আরেক জিনিস। এবার একজন মধুসূদন দত্তকে দিয়ে মামলা করালেন। আমার খুব ধারণা যারা ব্যবসায়ী মানুষ হন তারা কোনো রাজনৈতিক দলেরও এই ধরনের কাজ করেন না। এ ভদ্রলোক আমার খুব ধারণা শাসক দলের কেউ ঘনিষ্ঠ হবেন, যাকে দিয়ে এই মামলাটা করালেন। এবং মামলা করিয়ে একটা অদ্ভুত জিনিস দেখুন, যারা আন্দোলনের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ, তাদের পাশে আমরা যারা আছি, সেই সংগ্রামী যৌথ মঞ্চকে কোনো রিট পিটিশনের কপি সার্ভ করা হলো না। তারা অ্যাপিয়ার হলেন না, তাদের পক্ষে সেলফ ডিফেন্সের বক্তব্য রাখতে পারলেন না, একটা সুমোটো অর্ডার বার করে দিলেন। এটাও এক ধরনের চক্রান্ত হলো। এবং এমন সময় অর্ডার বেরোলো যে তার পরের দিন, অর্থাৎ আজকে শনিবার, আজকে তাদের পক্ষে ডিভিশন বেঞ্চে গিয়ে মামলাটা দায়ের করার সুযোগ থাকলো না,
যেহেতু 28 তারিখে কর্মসূচিটা আছে। অর্থাৎ এই যে চালাকি, এগুলো প্রকারান্তরে হচ্ছে কি গণতান্ত্রিক মূল্যবোধকে ভয় পাওয়ার ফলে এই ধরনের আটকানোর চেষ্টা। পাশাপাশি আমরা এটা বলবো, সরকারি কর্মচারী পরিষদ আপনারা জানেন আমরা কোর্টেও আছি, মাঠেও আছি। কোর্টে, সুপ্রিম কোর্টে ডিএ মামলাটা যেখানে পৌঁছেছে সরকারের আর পেছন ফেরার জায়গা নেই। উনি বললেন, বিশ্বজিৎ বাবু ডিটেলসে বললেন অর্থের ব্যাপার, আমি ওগুলোর মধ্যে যাব না, কারণ ট্রাইব্যুনাল থেকেই বলে দেওয়া হয়েছিল যে অর্থের অভাব, এটা আমরা শুনতে রাজি না। 10 বছর পরে এসে এখন অর্থের অভাব, কেন্দ্রের কাছে ধার নেব, অর্থাৎ সরকারের সুপ্রিম কোর্টে থাপ্পড় খাওয়া ছাড়া কোনো রাস্তা নেই। হয়তো আর কয়েকটা শুনানি হবে, তারপরে এই ডিএটা, বকেয়া ডিএ লোপার 2009-এ দিতেই হবে, এটা সুনিশ্চিত। অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের রায় হার নিশ্চিত জেনে রাস্তায় যারা আন্দোলন নেমেছেন, কেবল আইনি লড়াই নয়, কেবল মাঠে লড়াই নয়, আইনি লড়াই, মাঠে লড়াই দুটোর সংযোগে যে বিরাট একটা পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, সেখানে ডিএর টাকা না দিয়ে সরকারের কোনো রাস্তা নেই। পাশাপাশি যোগ্য চাকরিহারাদের কথা সব বললো ভাই অনিরুদ্ধ, আমি ডিটেলসে যাব না। নিশ্চয়ই আমরা মনে করি এই সরকার টেন্টেড লোকদের আড়াল করার জন্য যোগ্য চাকরিহারাদের, যারা যোগ্য চাকরি পেয়েছিল তাদের আজকে চরম বঞ্চনায় মুখে ঠেলে দিলেন। ফলে চূড়ান্ত দুর্নীতি হতো একটা রাজ্য সরকার, এবং তার সমস্ত বিরুদ্ধে যখন পশ্চিমবাংলার মানুষ আজকে প্রতিবাদে ফুঁসে উঠছেন, আমাদের নাগরিক কর্তব্য তাদের পাশে দাঁড়িয়ে এই ধরনের কর্মসূচি করা। এবং দ্বিতীয় কথা, মঙ্গলাহাটে বলছেন যে তাদের ব্যবসা বাণিজ্যের অসুবিধা হবে, ভাই সুবীরও বললেন এবং অনিরুদ্ধও বলল যে ওই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি না। তা সত্ত্বেও হচ্ছে। আমি একটা প্রশ্ন ব্যবসায়ী সমিতিদের কাছে আপনাদের সাংবাদিক সম্মেলনে করতে চাই, যখন ধর্মীয় মিছিল বেরোয়, সে মহরম হোক, রামনবমী হোক, দুর্গাপুজোর মিছিল হোক, তো যখন ওই ওদের রাস্তা দিয়ে যায়, নিত্যধন রোড দিয়ে যায়, সেদিন কিন্তু তারা কোনো মামলা করেননি, করেনও না। আজকে সরকারি কর্মচারী, শিক্ষকেরা একটা আন্দোলন করতে যাচ্ছেন, নিত্যধন রোড দিয়েও যাচ্ছে না, পরিষ্কার ফোর্সো রোড দিয়ে নবান্ন দিকে যাচ্ছে। ব্যবসায়ী সমিতিদের একেবারে ব্যবসা ক্ষতি হয়ে গেল। আমি ব্যবসায়ী সমিতিদের বিরুদ্ধে বলছি না, কিন্তু এটা একটা সুপরিকল্পিত ব্যাপার। তাই বললাম, ওই মলয়বাবু শাসক দলের কেউ হবেন, তাকে দিয়ে এটা করা হলো যাতে সংগ্রামী যৌথ মঞ্চ আদালতে গিয়ে তার বক্তব্যটা রাখতে না পারে। কারণ অতীতে সংগ্রামী যৌথ মঞ্চ অনেকবার গেছেন, তার প্রত্যেকবারই হাইকোর্ট তাদের মিছিল করার অনুমতি দিয়েছেন। এবারও তারা যদি যেতে পারতেন, নিশ্চয়ই হাইকোর্ট দিতেন। এইভাবে একটা চালাকি রাস্তা নিয়ে তারা করেছেন। কোনো চালাকি দিয়ে কাউকে আটকানো যাবে না। আগামীকাল এই অভিযান হচ্ছেই, এই অভিযানে আমরা আমাদের যথাসাধ্য শক্তি নিয়ে হাজির হচ্ছি, এবং এই অভিযানে কালকে যদি পুলিশ বলপ্রয়োগ করে, তার ফল কিন্তু পুলিশকে নিতে হবে, প্রশাসনকে নিতে হবে। কারণ আমরা যে লড়াইটা করছি, সেই লড়াইতে দাবি দেওয়া, মহার্ঘভাতার দাবি দেওয়া পুলিশেরও আছে। আজকে ভারতবর্ষের বুকে অন্য রাজ্যের পুলিশদের দিকে তাকালে আমাদের রাজ্যের পুলিশ কর্মীরা কিন্তু বেতন কম পান, মহার্ঘভাতা কম পান। অতএব তাদের জন্যও আমরা লড়াই করছি। উই আর ফাইটিং ফর অল, উই আর অলসো ফাইটিং ফর দেম। তা সত্ত্বেও যদি আমাদের উপরে লাঠি চালায়, তখন তার ফল তাদের ভুগতে হবে, এবং যত অত্যাচার করবে তত বেশি আন্দোলন আরও তীব্র হবে। তখন যে আন্দোলন হবে তার আটকাতে পারবে না। এই কথা বলেই আমাদের কালকের অভিযানকে সর্বতরে সফল করার আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ। এবারে নমস্কার, মার্জনা করবেন, প্রথমে একটু দেরি হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী, চাকরিহারা ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমি আশিস খামরু বলছিলাম। আমরা বিগত 21শে এপ্রিল একটা কর্মসূচি নিয়েছিলাম, নবান্ন চলো। তখনও আমরা পুলিশ প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছিলাম। বারংবার পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে আলোচনায় বসে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, মুখ্যমন্ত্রী নয় মুখ্য সচিবের সঙ্গে একটা সাক্ষাৎ প্রদর্শন করে এবং আমাদের সমস্যার সমাধান করে দেবেন। আমরা সেই আশ্বাসের উপর ওই চেয়ারের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে তৎকালীন সময়ে আমরা আমাদের কর্মসূচি পোস্টপোন করেছিলাম, সেটা আপনারাও জানেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই দীর্ঘ 3 মাস অপেক্ষা করার পরেও, বারংবার একাধিকবার সাক্ষাৎ এবং ডেট দেওয়ার পরেও মুখ্য সচিবের সঙ্গে আমরা সাক্ষাৎ করতে পারলাম না। তাই শেষ মুহূর্তে যখন আমরা সাক্ষাৎ করি, তখন আমরা একটা বার্তাই দিয়ে এসেছিলাম যে আমরা একটা বৃহত্তর কর্মসূচির ডাক দেব। সমাজের সর্বস্তরের বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা যারা আছেন, ঐক্যবদ্ধভাবে আগামী দিনে একটা বৃহত্তর প্ল্যাটফর্ম, একটা রূপদান করব। সেই হিসাবেই আমরা আলোচনা সাপেক্ষে সর্বোপরি সকলের সহমতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে 28শে জুলাই আমরা নবান্ন অভিযান কর্মসূচি নেব।
এই পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন একাধিকভাবে আমাদের চাকরি প্রার্থীদের প্রতি কালকে বাড়ি বাড়ি গিয়ে এই আদালতের এই কপিটি সার্ভ করে এক প্রকার হুমকি এবং এক প্রকার ভয় প্রদর্শন করছে যাতে কোনোভাবেই এই কর্মসূচিতে যোগদান না করতে পারে। তা যাই হোক, দীর্ঘ আন্দোলনের ফলে অভিজ্ঞতা আমাদের সঞ্চয় হয়েছে। পুলিশি ধরপাকড়, পুলিশি মার, আমরা সমস্ত অত্যাচার আমরা পেয়েছি। তা সত্ত্বেও আমরা সমস্ত ভয়ভীতিহীন কাটিয়ে সমস্ত রাজ্যের জেলাভিত্তিক সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। আর কোনো ভয়ভীতি দেখিয়ে আর লাভ নেই। আমরা আগামীকাল কর্মসূচি নেব, এতে দৃঢ় প্রতিজ্ঞ। এবং আগে ওনারা বলেই দিয়েছেন যে আর কোনো আলোচনাও নেই প্রশাসনের সঙ্গে। আগামীকাল রাস্তায় দেখা হবে, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি। আমরা যতক্ষণ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না করছি বা আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান না হচ্ছে, ওইখানেই যেখানে পুলিশ ব্যারিকেড করবে বা যেখানে পুলিশ প্রতিহত করবে আমরা শান্তিপূর্ণ অবস্থান থাকব। এবং যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী আলোচনায় বসে সমস্যার সমাধান না করছেন আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।